বাইক নামান চলতেছে রে আস্তে। এখন দেখেন কি সুন্দর জায়গাটা, মানে সব যে কচুরি ফুল ফুটে রইছে। আর এই চলে আসছি মেন জায়গায় ভাই, আপনার ক্যামেরায় দেখে বুঝতেছেন কিনা জানি না, মানে কি পরিমাণ স্লোপ আর কি। যেহেতু আমরা বাইকটা গোডাউন থেকে বের করছি, একটু ময়লা টলা ছিল, ওইটারে মানুষ করার জন্য ওয়াশে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ সবকিছু হয়ে গেছে। ওদিকে বাইক রেডি হইতেছে, মুন্না এদিকে ক্যাশ দিয়ে দিচ্ছে। মুন্নার স্বপ্ন পূরণ। কি ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ফাইনালি স্বপ্ন পূরণ। ভাই 2 ঘন্টা ধরে ধারা রয়েছে বুঝছেন তেলের জন্য, মানে মাথা নষ্ট, অস্থির করছে। এটার পুরা পুরা ম্যানুফ্যাকচারিং এর যত মাল আছে সব নাকি দুবাই থেকে আনা। বাইমাসই নাও, কিছু হইব না, গাড়ি কিছু হইব না। আরে 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 ছেলে নতুন গাড়ি কিনে কি কষ্ট। ঠিক আছে নিচেই রাখতেছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের মুন্না ভাইয়া, কাঙ্ক্ষিত মুন্না ভাইয়া এমবিবিএস, আমাদের এই জিলন ভাইয়া দুধ ব্যবসায়ী। দুধ ব্যবসায়ী, তার দুধ খাওয়ার কথা হইলো গিয়ে ভরপুর। হ্যার বলে দুধ খেলে পেট খারাপ করে, চিন্তা করেন। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আসি হচ্ছে সিরাজগঞ্জ, কালকে তো পৌঁছাইছি দেখলেনি উনাদের বাসায়। তো সেই কাজে আসছি মূলত ওর বাইক কেনার জন্য। এখন সেটার জন্যই বের হইতেছি। সকাল এখন কয়টা বাজে? বাজে হচ্ছে বা 9:30 10টার মতো বাজে আর কি। বের হইতেছি এখন কড্ডার মোড়ের ওদিকে যাব। কয়েকটা বাইক দেখে রাখছো আগে থেকেই, সেগুলো দেখবো। ভালো যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ নিয়ে চলে আসবো আর কি। বাকি আল্লাহ ভরসা। আর যাওয়ার সময় রাস্তাটা দেখাবো, চলেন আপনাদের। বাইক নামান চলতেছে রে আস্তে। হ্যাঁ ছেড়ে দাও। ইয়াটা খুলে রইলে তাইলে হইতো, বাসটার লিগে আরো জামা লইতেছে। আমরা তো রাত্রেবেলা আসছি এই রোডটা দিয়েই, কিন্তু বেশ একটা দেখাইতে পারিনি রাতে। এখন দেখেন কি সুন্দর জায়গাটা, মানে সব যে কচুরি ফুল ফুটে রইছে, খুবই সুন্দর লাগতেছে। ছোটখাটো একটা খালের মতো আর কি, এটা নদীর সাথে মিশছে। সবগুলোই পুকুরি আর কি। যারা যারা বাসার সামনের পুকুর কাইটা আপনারা রাস্তায় বা বাসার ভিটায় আর কি মাটি দিছে। জিলন লঙ্গিয়ালা, খুবই সুন্দর লাগতেছে কিন্তু ফুলগুলা। বেরোই। বাইকটা বের করতে একটু কষ্ট হয়েছে, কারণ ওদের সিঁড়িটা একটু খাড়া টাইপের, উঁচা আর কি। তবে গাড়ি উঠানোর সময় খুব বেশি একটা কষ্ট হয় না, কিন্তু নামানোর সময় আর কি দুইজনে মিলা, আমি আর জিলন দুইজন ধইরা তারপরে নামাইছি আর কি। রাস্তার দিক কি একটা অবস্থা, না দেখলে বুঝতে পারবেন না। তবে এই জায়গাটা সুন্দর লাগতেছে ভাই, মানে বইলা বুঝাইতে পারবো না। আঙ্কেল বেরোইছে কিনা জানি না, মুন্নার জিলন আগে চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এই সামনে আর মাঝে হাল অবস্থা ভাই, মানে কিছুটা এরকম স্লোপ আর কি। ঠিক আছে, আর হইতে খুব কষ্ট হয়েছে, রাত্রেবেলা দেখা যায় নাই। এই হচ্ছে আমাদের মুন্নার জিলন। বেরোয় নাই আঙ্কেল, না দেখলাম বেরোইলো তোমাগুলোকে কয় না। মুন্না বলতেছে আঙ্কেল নাকি এখনো বের হয়নি। তবে আমরা যখন রেডি হইতেছিলাম তখনই দেখি যে আঙ্কেল রেডি সেডি হয়ে হাঁটাহাঁটি করতেছে। তবে বের হইছে কিনা ওইটা নিয়ে আমরা কনফিউজ হয়ে গেছি এখনো। রাস্তা বাইর করে দরকার হলে আর হাইটটা হিসাব নিয়ে যাবো না আঙ্কেল। মুন্নার জিলনের সাথে একটু দুষ্টামি করে ওদেরকে সাইড করতেছি আর কি, কি করার, যেহেতু আগে যাইতে হবে আমার। আর ভাই ভিউটা দেখছেন, এত সুন্দর লাগতেছে। যদিও কোন এক সময় এই খালটা আর কি সমতল ছিল, সবার এখানে জমি জমা একদম সমতল ছিল। আর এই চলে আসছি মেন জায়গায় ভাই, আপনার ক্যামেরায় দেখে বুঝতেছেন কিনা জানি না, মানে কি পরিমাণ স্লোপ আর কি, একদম উঁচু হয়ে রয়েছে। বৃষ্টি হলে ভাই এই জায়গাটা দিয়া মানে বাইক নিয়ে যাওয়া আসা করা খুব রিস্ক হয়ে যায়, মানে খুবই স্লিপ করে। আর মানুষ চলাচল করতে এখানে বৃষ্টিতে খুবই কষ্ট হয়ে যায়। রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল, এদিক দিয়ে আমরা যাতায়াত করছি, খুব কষ্ট হয়ে গেছে। যদিও এই হচ্ছে অবস্থা, বৃষ্টি হইলে একদম স্লপ থাকে। ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু খুব এটা উঁচা কিন্তু ভাই, মানে যদি সামনাসামনি থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন। মানুষের জন্য যাতায়াত করতেই এটা বৃষ্টিতে খুবই কষ্ট হয়ে যায় ভাই এই রাস্তাটাতে। হ্যাঁ উঠে গেছি, এবার অবশ্য ঠিক আছে, এদিক দিয়ে যাওয়া যায় আর কি মোটামুটি। এই এতটুকু রাস্তায় একটু সমস্যা যাওয়ার জন্য,
দাঁড়াই, ওরা আসুক দেখি। ও ভাই, রাস্তাটা দেখছেন? মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে। চারপাশে সবুজ আর সবুজ, উপরে নীল আকাশ, মানে বলার মতো না। যদিও একটু গাড়ির চাপ আছে, মানে সিঙ্গেল ওয়ে যেহেতু, এখান দিয়ে ভ্যান ট্যান চলে, অটোরিকশা চলে আর কি। তবুও খুব সুন্দর লাগতেছে রাস্তাটা, যা বলার মতো না ভাই। মানে আমরা হচ্ছি চলে আসছি, যদিও আজকে শুক্রবার, এর জন্য শোরুম টোরুম সব বন্ধ, ঠিক আছে। তো আমরা ফোন দিছি ওই লোককে, শোরুমের যে মালিক, এই যে শোরুম বন্ধ, উনি বলতেছে যে ভাই ভিতরে চলে আসেন, এখান থেকে দেখাবো। আমরা আবার হচ্ছে বাইক এখানে রাখি, এই তো জনি ওরা চলে আসছে। আমি হচ্ছে জনির বাইক চালাইতেছি, জনির সাথে জনি আর একটা ফ্রেন্ড আসছে। এই হচ্ছে শোরুম, সামনের সাইড দিয়ে খোলা, সামনের সাইড দিয়ে বন্ধ, পিছন সাইড দিয়ে ঢুকতে দিতেছে। এই হচ্ছে আমি শোরুমের ভিতরে ঢুকে গেছি, মানে ওদের গোডাউন আর কি। অনেকগুলো গাড়ি রাখা আছে, আর এখানে সব এফজেড গুলো আর কি, ভার্সন 2 গুলা পলি করা একদম। মানে ধুলাবালি ইয়া করা, তো ওগুলা মুছা নাই আর কি, পরিষ্কার করা নেই, এছাড়া কিছু না। এখন ওরা ভিতরে যেগুলো দেখছি, ওটা ওর গতকালকে নাকি বের করছে, কিন্তু চাচ্ছিলাম আর কি ইনটেক একটা নেওয়ার জন্য। তো বলতেছে যে অপরিষ্কার সব, এগুলা পরিষ্কার করার মতো সময় হচ্ছে না, নামাজে যাবে সবাই শুক্রবার যদিও আজকে, দেখতেছি কি করা যায় আর কি। আর গাড়ির তো অনেক কথাবার্তা চলতেছে, আলাপ আলোচনা। যেহেতু আমরা বাইকটা গোডাউন থেকে বের করছি, একটু ময়লা টলা ছিল, ওইটারে মানুষ করার জন্য ওয়াশে দিচ্ছে। জি ভাই, পলিগুলা থাকে, থাক, সমস্যা নাই, কারণ নতুন জিনিস একটা, তার একটু অন্যরকম ফিল দরকার না। ময়লা টলা ছিল যার জন্য ওয়াশ করতেছে এখন, আর বড় ভাই অনেক কষ্ট করতেছে আমাদের জন্য, ধন্যবাদ ভাই। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু হয়ে গেছে। ওদিকে বাইক রেডি হইতেছে, মনে এদিকে ক্যাশ দিয়ে দিচ্ছে, লেখালেখি চলতেছে এখানে, আপাতত রাফ করছে আর কি, পরে ফাইলে সবকিছু লেখা হবে। এই দিলন বলতে 31 আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাইক কিনা হয়ে গেছে, মুন্নার স্বপ্ন পূরণ। কি ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ, ফাইনালি স্বপ্ন পূরণ, ফিলিংস কি সেই? যাক, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে একটা নিচে, বাকিগুলো উপরে। হ্যাঁ হ্যাঁ, গিয়ার গিয়ার দেওয়া আছে, আল্লাহ ভরসা। এইটা চালাও, একটু চালাও, সমস্যা নেই, চালাও, আল্লাহ ভরসা। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও ওর হাত এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই, আস্তে আস্তে চালাইতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। যাক, মুন্নার মামা বাইক চালাইতেছে, নতুন বাইক যেহেতু, মুরব্বী মানুষ। আমি জিলনের পিছনে আছি, সামনে যে মামা নেমে গেলে পরে হয়তো বা জিলন বা আমি চালাই যাব বাসা পর্যন্ত। নতুন বাইক কেনার পর থেকে সবাই খালি চালানোর জন্য ব্যস্ততা দেখাইতেছে। এখন মুন্নার খালাতো ভাই চালাইতেছে, জনি, আমি জনির বাইক চালাইতেছি, আবার ওই সামনে জিলন আছে, আর সামনে হচ্ছে আবার জনির বন্ধু আছে একটা। এখন যাব হচ্ছে মূলত তেল নিতে, কারণ আমি যেহেতু ঢাকায় ঢুকবো, আমার
জিলন যেটা নিয়ে আসছি, আমরা যেটা নিয়ে আসছি ওইটা তো তেলও নাই খুব বেশি একটা, একটু সামনে একটা পাম্প আছে, ওই পাম্পে দাঁড়ায় কতক্ষণ সিরিয়াল দিয়া, জানি না তেল দেবে কয়টা থেকে, বললো তো 3টা থেকে আর কি তেল দিবে, তো এখানে দাঁড়ায় থেকে কতক্ষণ আড্ডা উড্ডা দিয়ে পরে তেল নিব আর কি। এই জন্যই পাম্পের দিকে রওনা। আর মুন্নারটা তো তেল নিতে হবে, কারণ নতুন বাইকে খোলা তেল ভরতে দিতেছি না, ভরলেই সমস্যা। তো চলেন একটু, জনে একটু খিচাই, জনির বাইকটা একটু চালাই দেখি। অনেকদিন ধরে বাইকটাকে আসলে টানা হয় না, তো টানতে ভালোই লাগে। সুজুকির নেগেট ভার্সনের বাইকটা মজাই আছে চালায়া। আর আসার সময় যা সিরিয়াল দেখলাম তেল পাম্পে, কি যে অবস্থা এখন আল্লাহ পাকি জানে। তো চলে লাগাইতে থাকি, দেখি কি হয়। ভাই তেল তো নিতে আসলাম, কিন্তু বাইকের যা সিরিয়াল দেখতেছি, তো নিতে পারবো কিনা আজকে আল্লাহ পাক জানে। কিও কি, এ তো প্রচুর সিরিয়াল। কি করবো এখন, কে ডাকার আগে না কার পরে কেমনে বুঝি। ঝামেলা। আচ্ছা যাই হোক, এখান থেকে তেল নিতে হবে, কিছু করার নাই, আপাতত রাখি এক জায়গায় সাইড করে, বাইকটা রাখতে হবে, এছাড়া উপায় নেই আর কি। ভাই 2 ঘন্টা ধরে ধারা রয়েছি বুঝছেন, তেলের জন্য এমন একটা অবস্থা। 3 ঘন্টা ধরে হারে কয়ে পরে সিরিয়াল নিলাম, সব মনে করেন যে সিরিয়াল সেই কখন আসছি, আর উনি ওনার মন মতো সিরিয়াল দিতেছে। হ্যাঁ ভাই ঘুরাইতেছে, বড় ভাই আমার বাইক ঘুরাইতেছে। হ্যাঁ ঘুরাও ঘুরাও, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে পিক আপ ছাড়ো, আস্তে আস্তে মোটর দাও। হ্যাঁ ওই যে মিলতেছে না, এই কারণে বন্ধ হয়ে যায়, সমস্যা নেই, আস্তে আস্তে হইব। ভাই অনেক কষ্টে তেল তুল নিয়া সিরিয়াল পার কইরা শেষ বেলা জ্যাম ট্যাম পার কইরা ভাই রওনা দিছি বাসার উদ্দেশ্যে। সেই নামাজের পরে সিরিয়ালে দাঁড়াইছি ভাই, কত ঘ্যানজাম কইরা যে মনে করেন তেল নেওয়া লাগলো, বইলা বুঝাইতে পারবো না আল্লাহ। জিলন আমাদের আগেই চলে গেছে, আমরা একটু জ্যামে পড়ছিলাম। কি বলবো ভাই, এত ঝামেলা একটা। আর পুলিশ ভিতরে যে মনে করেন যে ঝামেলা শুরু করছে, পুলিশ আরো বেশি, পুলিশের জন্যই মনে করেন যে প্রবলেম, তেল নিতে বেশি লেট হয়ে গেছে। যেই জায়গায় আপনি আধা ঘন্টায় শেষ করতে পারতেন, সেই জায়গায় আর কি আরো বেশি লেগে গেছে পুলিশের জন্য। যাই হোক, মুন্নার বাইকটাই এখন আমি চালাইতেছি, বড় ভাইদের তেল নাই হয়তো বা ধাক্কাইতেছে। কি বলবো আর, তেলের এমন সংকট পড়ে গেছে দেশে এখন, তেল থাকা সত্ত্বেও মনে করেন যে তেল দিতেছে না এরকম। আল্লাহ ভরসা আগাইতে থাকি। এখন বাসায় যাবো, আগে বাসায় যা ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো ভাই, বাজে প্রায় 4:30টার মতো। তারপরে যদি সুযোগ পাই বের হওয়ার, একটু বেটের হবো আশেপাশে, আর নয়তো বা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাকি আল্লাহর হাতে। ভাই এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে গাছগুলোর জন্য, দেখছেন কি সুন্দর চারপাশে। কিন্তু চারপাশে খেতি জমি, খুব সবগুলাই খেতি জমি, চারপাশে এই পাশেও খেতি জমি, ওই পাশেও খেতি জমি, খুবই সুন্দর লাগতেছে গাছগুলোর জন্য আর কি, বিশেষ করে। আর এত পরিমাণে অটো চলে এইসব জায়গাতে, গ্রামের বাড়ি তো, মানে এখানে যান অটো ছাড়া আর কি যাওয়ার কোনো উপায় নেই। খালি থাকলে দেখতে আরো সুন্দর লাগতো, গাছের যে ছাউনিটা পড়ছে খুবই সুন্দর লাগতেছে, অস্থির লাগতেছে, বুঝলে বুঝাইতে পারবো না। ওই দেখো কিভাবে আসে, বড় বেড়া তো বাইক টাইক চালায়, রাস্তা আসলে অস্থির লাগতেছে রাস্তাটা, দারুণ দারুণ, মানে চারপাশে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ খালি। ভাই এই মসজিদটা এত সুন্দর, মানে যদিও ভিতরে যাওয়ার সুযোগ পাই নাই, কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, মানে মাথা নষ্ট, অস্থির করছে। এটার পুরা পুরা ম্যানুফ্যাকচারিং এর যত মাল আছে সব নাকি দুবাই থেকে আনা,
মানে খুবই সুন্দর মসজিদটা। যদিও চাইছিলাম ভিতরে যে নামাজ পড়ার জন্য আজকে শুক্রবারের, কিন্তু দুঃখের বিষয় যে আমরা পারি নাই, কারণ যেখানে গেছিলাম ওইখান থেকে আর কি নামাজটা সেরে নিচ্ছি। এখানে আস্তে আস্তে আবার লেট হয়ে গেছে, তো বাইকে তেল তুল ছিল না, তেল তুল নিয়ে পরে আসছি। যদি এখনো পৌঁছাতে পারিনি বাসা পর্যন্ত, আরও কিছু দূর যেতে হবে, প্রায় 7-8 কিলোর মতো। তবে মসজিদটা আসলে খুবই সুন্দর, ভিতরে দেখাইতে পারলে আপনাদের খুব ভালো লাগতো, কিন্তু দুঃখিত যে আমি দেখাইতে পারতেছি না। যদি থাকি, সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে জানি না পারবো কি না, মনে হয় না পারবো, তবে চেষ্টা করবো আর কি, বাকি আল্লাহর হাতে। আসলে খুব সুন্দর একটা মসজিদ। সামনে হচ্ছে গিয়া একটা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আর কি, খুব সিরাজগঞ্জের, হ্যাঁ সিরাজগঞ্জের মোটামুটি ভালো একটা ইয়ার খাজা বাবার দরবার মসজিদ বলে এটা। যাই হোক, আমি আসলে অতটা চিনি না, অনেক দিন আগে আসছিলাম, মানে প্রায় 4-5 বছর আগে আর কি। তো ওই হিসাব থেকে আর কি একটু বলতেছি, যদিও মুন্না আমার পিছনে আছে, আমি জিজ্ঞেস কিছু করি নাই। আর ওইটা হচ্ছে গিয়ে মেডিকেল কলেজের বিল্ডিংটা দেখা যাইতেছে আর কি, মোটামুটি ভালো বড় মেডিকেলটা, হ্যাঁ সরকারি মেডিকেল যদিও। এই যে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, আচ্ছা খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আছে, সেটা ডানে চলে গেছে, আমরা তো বামে যাবো আর কি। আর এই প্রাইভেট কারটা যা ঝামেলা করতেছে, মানে প্যারা দিতেছে এক্সের, কি কইতাম আর। মানে ও টানতেও আছে না, আমার টানতে দিতেছে না, খালি এদিকে ওদিকে শুরু করছে। এটা হচ্ছে মেডিকেলের ফ্রন্ট সাইড, ভিতরটাতে খুবই সুন্দর। যদি সুযোগ পাই তাহলে ভিতরে যেয়ে একটু দেখাবো না আপনাদের, সমস্যা নেই। এখন যাচ্ছি হচ্ছে গোলামের হোটেলে খাওয়ার জন্য। সিরাজগঞ্জ আসছি, যদি গোলামের হোটেলে খাওয়া দাওয়াই না করি তাহলে কি হয় বলেন। যদিও আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমরা কোথাও যাইতে পারি নাই। বাইকের তেল নিতেই আর কি ঝামেলা হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে। আর গোলামের হোটেলেও খেতে আসার কথাটা আর কি ভাবছিলাম যে পারবো না, কারণ সময়ের কারণে আমাদের আবার ঢাকায় রওনা দিতে হবে। মানে ইচ্ছা আছে আজকে রওনা দেওয়ার, যদিও হ্যাঁ মুন্নার আব্বু আম্মু হ্যাঁ না করতেছে, বলতেছে আজকে থাকার জন্য, তবে দেখি ইচ্ছা করতেছে যে আজকে যাওয়ার, বাকি আল্লাহর হাতে। হচ্ছে মেডিকেলের ব্যাক সাইড। আর গোলামের হোটেলটা সামনেই, কোনটা সামনে হাতের বামে না? আচ্ছা, ও আচ্ছা, এই বাম পাশে হচ্ছে গিয়ে গোলামের হোটেল। যাক, সৌভাগ্য হয়ে গেছে গোলামের হোটেলে খাওয়ার। এখন দেখি, এখানে তো প্রচুর পরিমাণে সিরিয়াল টিরিয়াল থাকে দেখা যায়। এই হচ্ছে গোলামের হোটেল। বাইকটাকে এখানে রাখতে হবে কোথাও, কিন্তু এখানে পার্কিং আছে মোটামুটি। এছাড়া আর কোনো উপায় নাই, এমনি রাখতে হইব, এছাড়া আর উপায় নেই, এমনি রাখতে হইব। আচ্ছা যাই হোক, ভিতরে যেয়ে পরে আবার ভিডিও দেখছি। আইর মাছ, এটা বাইম মাছ, এটা মুরগি, বাবা বিভিন্ন ধরনের। ওইটা কি গরু না? আচ্ছা হ্যাঁ, অবশ্যই। এত মানুষ রে। ছোটটা নিবা না বড়টা? আচ্ছা ছোটটাই ঠিক আছে, ছোটটাই দেশি চিংড়ি, এটাই খামু, এটাই মজা। আর এটা কি আইর মাছ নাকি? এটা মুরগি, বাইম মাছই নাও। কিছু হইব না, গাড়ি কিছু হইব না। আরে ছেলে নতুন গাড়ি কিনে কি কষ্ট। ঠিক আছে নিচেই রাখতেছি, দাঁড়াও, পরে এসে আমরা দেখতেছি কি খাবো না খাবো। আমরা এটা আর মাছ তো না, নদীর আর মাছ অর্ডার করছি, একটা গরু নিছি, একটা চিংড়ি নিছি। ওই বাইম মাছটা কই? বাইম মাছ কই তো গেল, বাইম মাছটা দেয় নাই, কিন্তু যেভাবে দেখি আমরা, ওনারা দেখায় যে মানে ইউটিউবারকে অনেক পরিমাণে দেয়, তো আমার কাছে যা দেখায় তা আসলে পাইলাম না। যাই হোক, ক্ষুধা লেগে গেছে, মুন্নার আজকে পেটের 12টা বেজে গেছে। কি অবস্থা?
খাও 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 খাও, হ্যাঁ নাও আগে, পরে কথা হচ্ছে আবার। যাক আলহামদুলিল্লাহ, গোলামের হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি, নদীর পাড়ের দিকে যেতেছি। জিলন আর মুন্না আগেই চলে গেছে, আমি একটু পিছনে, কারণ আমি ক্যামেরাটা সেট আপ করতে একটু লেট হয়ে গেছে। সন্ধ্যাও হয়ে যাইতেছে, প্রায় 6টা বাজে মেবি। যা অবস্থা, এই নদীর পাড়টাও খুব সুন্দর, অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য, প্রতিদিনই কম বেশি মানুষ আসে। আর যদিও আজকে শুক্রবার আরো বেশি আর কি, কিন্তু জিলন ওরা কোথায় গেল আমি তো সেটাই বুঝতেছি না। বাহ, এই হচ্ছে গিয়া নদীটা। এই মুন্না, এটা জানি কি নদী? আচ্ছা, যমুনা নদী। আচ্ছা আচ্ছা, বিরাট বড়। ওই ওই চরের ওই পাশে কি? ও আচ্ছা আচ্ছা, ওই 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 গ্যাপটার পরেই না? আর এই সাইড দিয়ে হচ্ছে এই ভিউ, মানে পুরো একটা মেলার মতো আর কি, এক প্রকার। প্রচুর মানুষ হয় ভাই, কি বলবো আর। বাচ্চাদের খেলার জন্য ওই পাশে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, দারুণ। আমরা নদীর পাড়টা ঘুরে টুরে রওনা দিয়ে দিছি আবার। আর একটু, যেহেতু আপনাদের বলছিলাম যে মেডিকেলের ভিতরটা দেখানোর চেষ্টা করব, সো ওই ইয়াতেই আছি, যদি পারি আর কি ঢোকার চেষ্টা করতেছি, রানিং এর মধ্যে যতটুকু দেখানো যায় আর কি। বাকি ভিতরে তো আসলে যাওয়া সম্ভব না। যতটুকু পারা যায়। কি সে, যাও, বড় 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 বড়। খালি ভিতর থেকে আপনাদের একটা চক্কর দিয়ে দেখাই আর কি, মেডিকেলটা কত বড় বা কতটা সুন্দর আর কি। এই দেখছেন, এই হচ্ছে মেডিকেল, মানে খুবই সুন্দর আর অনেক বড় একটা মেডিকেল। এখানে ক্যান্টিনও আছে, ছাত্ররা খাওয়া দাওয়া করে, এখানে হোস্টেল আছে। এই হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে ক্যান্টিন আর কি, খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। যদিও এখানে দাঁড়াইতে পারবো না, কারণ রানিং এর মধ্যে থাকতে হবে আমাদের, আবার ঢাকায় ঢোকার ইচ্ছা আছে আজকেই, বাকি আল্লাহ ভরসা। এটার ভিতরে মার্কেটও আছে, কিন্তু সবই আছে এটার মধ্যে একটা, মানে একের ভিতর সব আর কি। যাক, এই হচ্ছে গিয়া মেডিকেলের সৌন্দর্য আর কি, যেটাই বলেন না কেন আপনারা। ভিউ পয়েন্ট, এখানে মানুষরা বসে বসে থাকে, গল্প গুজব করে, আড্ডা উড্ডা দেয়, সবাই মজা টজা করে, ভালোই লাগে। সন্ধ্যাবেলা আরো বেশি মানুষ থাকে রাত্রের দিকে, যদিও আমাদের সময় কম, যার জন্যে দেখাইতে পারতেছি না ওইভাবে। আর এই হচ্ছে আমাদের মুন্না ভাইয়া, কাঙ্ক্ষিত মুন্না ভাইয়া এমবিবিএস, আমাদের এই জিলন ভাইয়া দুধ ব্যবসায়ী। এই দুধ ব্যবসায়ী, কি অবস্থা? ও পিছনে কি, পিছনে ইংলিশ মিডিয়াম আছে তাই নাকি? ও খালি, হ্যাঁ আমি দুধ খাই না তো, দুধে দুধে অ্যালার্জি আমার। না না না, দুধে অ্যালার্জি। সিলেটেতে কই খাইলাম, হ্যাঁ ফালতু কথা কয়। দুধ ব্যবসায়ী তো, মানে কি থেকে কি কইবে সেটা বুঝে না, খালি কয় যে দুধে অ্যালার্জি। দুধ ব্যবসায়ী, তার দুধ খাওয়ার কথা হইলো গিয়া ভরপুর, হ্যাঁ বলে দুধ খেলে পেট খারাপ করে, চিন্তা করেন। এই তুমি হিস্টোরি আমারে কও, তুমি জিলন্ডে কি হিস্টোরি কও? হ্যাঁ হিস্টোরি কইবা আমারে, ক্যামেরা আমার কাছে, সবকিছু আমার কাছে, তুমি জিলন্ডে হিস্টোরি শুনাও। জিলন্ড কি কইব?
চরি চলো 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 রানিং এ রওনা দেই। সো এই হচ্ছে কাহিনী। এখন আমরা বের হয়ে যাব বাসার দিকে, কারণ মুন্নার আব্বু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে বাইকটা দেখার জন্য। ছেলে বাইক কিনছে, যদিও মুন্না একটাই ছেলে, ওর আব্বুর এক বাপের এক ছেলে। অনেক বছর ধরে ইচ্ছা ছিল ওর বাইক কেনার, কিন্তু বাসা থেকে দিচ্ছিল না। তো এবার রাজি করাতে আমাদের ছাড়া দিবেই না, এই জন্য আর কি আমাদের ঢাকা থেকে এইখানে আসা সিরাজগঞ্জে, যে ওর বাইকটা যেন কিনতে পারি দেখে শুনে। যাক আলহামদুলিল্লাহ বাইকটা কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সফল সহি সালামতে। এখন আল্লাহর রহমতে সহি সালামতে ঢাকা ফিরতে পারলেই হইলো, বাকি আল্লাহর কাছে। আঙ্কেল আসছে, এই হচ্ছে ওনার আব্বু। নতুন গাড়ি কিনছে, একটু রাস্তায় উঠাও রাস্তায় উঠাও না, ওই যে যাক সমস্যা না আঙ্কেল যাক। জান আমি আছি, সমস্যা নাই। একটু উঠায় দেখাইতেছে আর কি, কি অবস্থা। আল্লাহ, যাও ঘুরালেও এদিকে, এদিক দিয়ে ঢুকবেন না নাকি ওদিক দিয়ে ঢুকবেন? ওদিক দিয়ে ঢুকবো, যাক আমরা নাকি ওদিক দিয়ে ঘুরে ঢুকবো। তো যাও আগাও আগাও আগাও। হ্যাঁ আঙ্কেল একটু উঠাই নিলাম। মুন্নার নতুন গাড়ি, বাবারা যদি না উঠায় তাহলে কি হয়? সে সকাল থেকে অনেক অপেক্ষা ছিল যে ছেলের গাড়িটা দেখবে। দেখলো। আসলে প্রতিটা বাবাই চায় তার ছেলে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, খুশি থাকুক আর কি। ছেলের জন্য বাবারা সবসময় সবকিছু করতে রাজি আছে। দোয়া করি আল্লাহ পাক সবসময় বাবাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক। যাক শেষমেশ আমরা ওনাদের বাসায় চলে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে উঠাইতে হবে বাইকটা, ছাড়ার উপায় নাই। আমি এই জায়গায় রাখি। হ্যাঁ হ্যাঁ, পরে উড়ানোর পরে দরকার হইলে। যাক আলহামদুলিল্লাহ সবার সবকিছু শেষ করে গাড়িটারি কিনা সব দিক দিয়ে ঘোরাঘুরি কইরা বাসায় আসছি। বাসার সবারই গাড়ি খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, ভিডিওটাতে খুব মজা করছি, দুষ্টামি করছি, অনেক কিছু করছি আর কি। সো আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।